সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 11:30, আর 11:30টায় আজকে ছাদে চলে আসলাম। মেয়ে স্কুল থেকে এসে ডিরেক্ট চলে এসেছে ছাদে, কারণ ও একটা পেঁয়াজ গাছ লাগিয়েছিল, সেটার কি আপডেট সেটা দেখতে এসেছে। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে। আর ওকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, মানে বাস থেকে নামিয়ে নিয়ে এসেছিলাম, তো এনে এবার ছাদে আসবে, তো বললাম চল আমিও যাব। আর এই যে ওর পেঁয়াজ গাছটা কি সুন্দর হয়ে উঠেছে দেখেছো? একদম ছোট্ট ছিল যখন লাগিয়েছিল, বেশ খানিকটা পাতাও বেরিয়েছে। আর এখানে খেলছে, কি আর করবে বলো, দুখানা ঘর ছাড়া তো আর আমাদের খেলার কোনো জায়গা নেই তেমন, তাই ছাদে চলে এসেছে। এবার দেখো এখানে এসে দুষ্টামি করছে, এই তো আর কি করবে বলো। আর এই যে পেঁয়াজ গাছটা, ও বলছে মা ভালো করে দেখাও আমার পেঁয়াজ গাছটা কি সুন্দর হয়েছে। তো এটাকে একটা শর্ট বানিয়ে রেখেছি, দেখাবো একদিন তোমাদেরকে অবশ্যই। আর এই যে রান্নাঘরে চলে এলাম, এই যে পুঁই শাকের চচ্চড়িটা বানিয়ে নিয়েছি, গতকালকেও বানিয়েছিলাম, আজকেও বানিয়েছি, এটা আমার ভীষণ প্রিয় খেতে। আর এখানে দেখো ফুলকপি ভাজা বসিয়েছি, আরও মাছ এনে দিয়েছিল, সেটাকে ধোবো, ধুয়ে একখানা মাছ ভাজা করব। আর এটা হচ্ছে লাঞ্চ মেনু, হয়েছে পুঁই শাকের চচ্চড়ি তো ছিলই, ভাজা ছিল, তার সাথে ছিল লটে শুটকির ভর্তা। আর আজকে সারাদিন কোনো কাজ শেয়ার করিনি, কারণ আমি নিজেও একটু ক্লান্ত ছিলাম, যার জন্য একটু ঘুমিয়েছি দুপুরবেলা। ওকে নিয়ে ওর ম্যাথ ক্লাসে আমার যেতে হয়নি, ওর পাপাই গেছে, তার জন্য খুব একটা রিলিফ পেয়েছি। তো ওকে পাঠিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম। এবার আমি এখানে চা নিয়ে যখন বসেছি, তখন ও অলরেডি ম্যাথ ক্লাস থেকে এসে টিচারের বাড়িতে চলেও গেছে। আর এখন একা কিছুটা সময় বসে থাকবো, তারপর সংসারের কাজ বাজ। তো এই যে এই কাজগুলা এখন করে নিচ্ছি, রাতের কাজগুলো তো করতেই হবে। ঘড়িতে বাজে 9টা, আর এগুলা করতে করতে কয়টা বাজে তোমাদেরকে দেখাবো। ও কিন্তু এসে পড়েছিল, মানে মেয়ে এসে পড়েছিল, এসে বসে বসে টিভি দেখছিল, কারণ এখন আর পড়বে না, টিচারের বাড়ি থেকে অনেক পণ্ডিত হয়ে এসেছে, আর পড়বে না এখন। যথারীতি দুখানা ঘরের বিছানায় আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে একদম ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও নেব, কারণ সকালবেলা ঘর মুছলে খুব ভালো করে মুছতে পারি না, তো একটু তাড়াহুড়োর মধ্যে মুছি, যার জন্য রাতে আমার আরও একটু ভালো করে মুছতে হয়। আর এই সমস্ত করি, যার জন্য আমার কাজ কখনোই শেষ হতে চায় না, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এসেই যায়। আমার মা তো আমাকে সবসময় বলে, একটা কাজকে দুবার করিস, তোর সংসারে কাজ কি করে শেষ হবে। কিন্তু না, আমি দেখেছি এখন যে ধুলোর দিন এসেছে, ঘরটা যদি একদম সঙ্গে সঙ্গে মুছে নেওয়া যায়, তাহলে ধুলাটা একটু কম হচ্ছে দেখতে পাচ্ছি। জানি না, এটা হয়তো বা আমার মনের ভ্রম, আমি জানি না, তবে আমি এটা মনে করছি, তাই আমি ঘরটা দুবার মোছার চেষ্টা করছি। তো এই যে ঘর মোছা টোছার পর আমার ঘরের হচ্ছে এইটা ফাইনাল লুক। আর বিশ্বাস করো, পাড়া দিয়ে একদম পায়ে বালি লাগছে না, খুব মজা লাগছে। আর দেখেছো পাগলের নৃত্য, দেখেছো? ও এভাবেই নাচবে অনেকক্ষণ। একটা কাঠের উপর দেখো, এই কাঠটাকে ভর করেছে আজকে, সকাল থেকে এই কাঠটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। আর ঘড়িতে এখন বাজে 9টা 10, মানে একদম 10 মিনিটের মধ্যে আমি যতটুকু তাড়াহুড়ো করে করা যায় কাজগুলো, ঠিক ততটুকু তাড়াহুড়ো করেই করে নিয়েছি। খুব বেশি নোংরা হয়নি আজকে, ঘর দুয়ার তো দেখলেই। আর কাপড় চোপড়ও ছিল না, যেহেতু কাপড় চোপড় কিচ্ছু শোকায়নি, তার জন্য উপরে মেলে দিয়ে এসেছি। আর এই যে মেয়ের জন্য ভাতটা গরম করতে বসিয়ে আমাদের ভাতটাও বেড়ে নিচ্ছি, মানে আমাদেরটাও গরম করব ওর পাপা আসলে। এখন আপাতত ওকে আগে মেখে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, খাইয়ে দিতে হবে না, ওনাকে আজকে নিজেই খাবে, তো যার জন্য মেখে তো অবশ্যই দিতে হবে। তো এখানে ওকে মেখে দেওয়ার জন্য এখানে কুমড়োর তরকারি থেকে একটু কুমড়ো নিয়ে নিলাম, আর এটা দিয়ে মেখে দেবো, আর ফুলকপি ভাজা দিয়ে খেয়ে নেবে, কারণ রাত্র করে ওই মাছগুলো ওকে দেওয়ার আর সাহস পাচ্ছি না, যদি কাটা ফাটা গলায় লেগে যায় তাহলে কষ্ট হবে ওরই, তাই না? তার জন্য এইভাবে দিয়ে দিলাম। আর আমি রাত্রে অনেকগুলা কাজ পরের দিনের জন্য গুছিয়ে রাখি, যেগুলো তোমাদের সাথে আজকে অল্প করে শেয়ার করব। এই দেখো এখানে আটা মেখে নিচ্ছি। এবার বলতে পারো, এতটুকু আটা তুমি কেন মাখলে?
এটা মেখেছি আমার মেয়ের জন্য, কালকে সকালে স্কুলে টিফিন বানিয়ে দিতে হবে। আর আটা মাখা যদি থাকে তাহলে টিফিনটা বানিয়ে দিতে খুবই সহজ হয়, তাই না? এবার আটাটা মেখে একটা কৌটোতে ভরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। এটা কাই করে করেছি, কারণ বাচ্চা মানুষ, কাই করে যদি আটা ফাটা না করি তাহলে আবার ওর গ্যাস ঠেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো এই যে এই টিফিন বক্সটার ভেতরে করে 4খানা লাড্ডু বানিয়ে রেখে দিলাম। আর এই যে ওকে 2খানা করে দেব, আর বাকি 2খানা থাকবে। তো আলুও কেটে নিলাম, রুটি আর আলু ভাজা করে দেব। এবার এখানে সবজি নিয়ে বসেছি, এগুলো হচ্ছে আগামীকালকের জন্য। আগামীকালকে কী রান্না হবে সেটা আজকেই মানে একদম মাথায় সেট করে রাখলাম, তাহলে যখন একটা রুটিন মাফিক চলা যায় না, তখন কাজগুলো অনেকটাই সুবিধা হয়ে যায়। আর যেহেতু সবটাই একা হাতে করতে হয়, আর তার জন্য আমি নিজের কাজকর্মগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি ঠিক যতটুকু পারা যায়। আর একা কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে। মনে করো, আবার অনেকে শুনলে বলতে পারবে যে হ্যাঁ তোমার একা কাজ করতে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, কারণ কথা বলার কেউ নেই, জানো তো, যে এটা এরকমভাবে হয়েছে কেন, এটা এরকমভাবে করেছো কেন, সেইগুলা কথা বলার কোনো লোক নেই। যার জন্য যখন আমার যেটা করতে ভালো লাগবে ঠিক তখনই আমি সেটা করি। আর এই যে খাওয়া দাওয়ার পর রাতের বাসনগুলো নিয়ে পড়লাম, এখন এগুলা ধোবো। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকেও ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের যদি আমার ভিডিওর এইটুকু অংশ একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখানে বাসনপত্র মেজে এবার ঘরটা মানে একটু যে জায়গাতে বাসন ধোয়ার জল ঠল পড়ে এই জায়গাটা মুছবো, তারপরে এই যে টেবিলটা মুছতে চলে আসলাম। আর ভাত খাওয়ার পর একদমই জল খেতে মনে নেই, তো জলটা ওইদিকে খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর বিশেষ কিছু দেখানোর নেই, এইগুলোই কাজ যদি করে রাখা যায় না, যেমন ঘরটা একটু গুছিয়ে রাখলাম, ঘরটা একটু ঝেড়ে ঠেড়ে রাখলাম কালকে, এগুলো প্রত্যেক দিনের কাজ আমি প্রত্যেক দিন করি, তাহলে কাজের অনেকটাই সুবিধা হয়ে যায়। আর এই যে এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলেই কালকে সকালে মেয়েকে বানিয়ে দিতে পারবো রুটি আর আলু ভাজা। ও খুশি, ব্যাস আমিও শান্তি যে মেয়েটা কিছু নিয়ে গেছে। তো এই যে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর পাপোশটা দিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি ভিডিওটা। কালকে আর একটা ফ্রেশ ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।